হর হর মহাদেব। আর মহাদেব বলি বাবা কি জয়। আপনাদের কিন্তু 9টা থেকে 10টার মধ্যে কুপন কেটে নিতে হবে। কুপনের নিরামিষ খাবার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে আপনারা টিফিন করে নিতে পারেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির কিন্তু এই মন্দিরের ভেতরেই কিন্তু বিরাজমান। দেখুন আবার এখানে 7 বছরের নিচে কিন্তু 40 টাকা। 80 টাকা করে টিকিট নিচ্ছে। এই না ঝাল না নুন না তেল কি খাওয়াচ্ছে ভগবান জানে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালে বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির। তো এই মন্দিরের ভোগ খাওয়ানোর টাইম, মন্দির খোলার সময়, বন্ধের সময় এবং সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করার চেষ্টা করব। আপনাদের কাছে আশা রইল ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। 14ই ফেব্রুয়ারি শনিবার আমি বেরিয়ে পড়েছিলাম ভবতারিণী কালী দর্শনের উদ্দেশ্যে। তো বুঝতেই পাচ্ছেন শনিবার মন্দিরে আজ ভিড়টা খুবই ছিল। পশ্চিমবঙ্গে তারাপীঠ এবং কালীঘাটের পর আরেকটি প্রসিদ্ধ কালী মন্দির হলো এই দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দির। বাই বাস, বাই ট্রেন, বাই মেট্রো অথবা পার্সোনাল কার বা বাইক নিয়েও আপনারা এই মন্দিরে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু পার্কিং হয়। বাইকের জন্য ঘন্টায় 10 টাকা এবং 4 হুইলারের জন্য ঘন্টায় 30 টাকা। হাওড়া এবং শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই ভবতারিণী মন্দিরের দূরত্ব যথাক্রমে 11 এবং 13 কিলোমিটার। এই দক্ষিণেশ্বর মন্দির কিন্তু মেট্রো রেলওয়ের সাথে খুব সহজভাবে সংযুক্ত। এই মন্দিরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এবং মেট্রো রেলওয়ে স্টেশন দুটোই হলো দক্ষিণেশ্বর। আমি রবীন্দ্র সরোবর মেট্রো রেলওয়ে স্টেশন থেকে মেট্রোতে করে মাত্র 25 টাকা ভাড়া দিয়ে এই মন্দিরে পৌঁছে গেছিলাম। বন্ধুরা, আমরা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা স্কাই ওয়াকে উঠবো। দেখুন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে এটা হচ্ছে স্টেশনে যাওয়ার জন্য লোকাল ট্রেনের স্টেশন। আর স্কাই ওয়াকটা ওইদিকে আমরা যাব। মন্দিরের বাইরে কিন্তু এরকম টোটো, অটো, এই রিক্সাওয়ালা ইনিও বলছিলেন আমাকে 20 টাকা দিয়ে যাবে। তো আপনারা যেতে পারেন। এটা দক্ষিণেশ্বর মন্দিরের কিন্তু টিকিট কাউন্টার। এই দেখুন এখানে অসংখ্য টোটো, অটো পেয়ে যাবেন। 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা মন্দির যেতে পারেন। আমরা স্কাই ওয়াক দিয়ে যাব। এই দেখুন দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক, রানী রাসমণি স্কাই ওয়াক। গেট নাম্বার 12 দিয়ে আমরা প্রবেশ করব। সিঁড়ি রয়েছে, এসকেলেটর রয়েছে। এই হচ্ছে স্কাই ওয়াকের ফ্রন্ট সাইড। এই দেখুন বন্ধুরা, ঠিক যেভাবে কালীঘাটে কিন্তু স্কাই ওয়াকের মাধ্যমে আমরা মন্দির পৌঁছেছিলাম, এখানেও দেখুন দক্ষিণেশ্বরও কিন্তু একটা স্কাই ওয়াক পেয়েছে। তো এই স্কাই ওয়াক দিয়ে আমরা মন্দিরে যাব। স্কাই ওয়াকের 2 ধার ধরে এই যে দেখুন দোকানগুলো বসেছে, আপনারা এখান থেকেও ডালা নিয়ে নিতে পারেন। এই দেখুন এখানে সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু ডালা এখান থেকে পেয়ে যাবেন। মায়ের কাপড়, চুন্নি, প্রসাদ। দেখুন স্কাই ওয়াক থেকে নামলেই কিন্তু একদম সামনেই দক্ষিণেশ্বর মন্দিরের গেট। ঠিক তার বাঁদিকে রয়েছে এই যে মা ভবতারিণী ফেরিঘাট। আপনারা যদি টোটো করে আসেন তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে আসবেন, এখানে নামিয়ে দেবে আপনাকে। চলুন বন্ধুরা, আমরা মন্দিরে প্রবেশ করি। দক্ষিণেশ্বর কালীবাড়ি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এই মন্দির 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, স্কাই ওয়াকের ডালাঘরগুলো দেখেছিলাম, সেখানে ছাড়াও কিন্তু এখানে ডালা পাওয়া যায়। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়েই কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন।
ঊনবিংশ শতাব্দীতে শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং এই মন্দিরে কালী সাধনা করতেন। 1857-58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পূজার দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তাঁর সাধন ক্ষেত্ররূপে বেছে নেন। 1855 সালে লোকমাতা রানী রাসমণি, মানবদরদী রানী রাসমণি কিন্তু এই মন্দিরটি, এই ভবতারিণী মন্দির নির্মাণ করেছিলেন। তো রানী রাসমণির মন্দির কিন্তু মন্দিরের ভেতরেই দেখতে পাচ্ছেন, এটা রানী রাসমণির মন্দির। তো আমরা একবার দর্শন করব। ভেতরে রয়েছে রানী রাসমণির বিগ্রহ। দেখুন, রানী রাসমণির মন্দিরের সামনে একটা তুলসী মঞ্চপ আছে, খুব সুন্দর তুলসী মঞ্চপটা। এই রানী রাসমণির মন্দিরের পেছনে রয়েছে ওনার সমাধি এবং হুগলি নদীর সুন্দর স্পট। চলুন আমরা যাব। এই হচ্ছে রানী রাসমণির সমাধি। আর এই গঙ্গা পাড় বরাবর এই যে মূর্তিগুলো দেখছেন, এনারা সব সাধক ছিলেন, এখানে একসময় এসে তপস্যা করেছেন। এটা দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির, আর এটা হলো রানী রাসমণির মন্দির। আর ঠিক এর পেছনেই রয়েছে এই রানী রাসমণির সমাধি। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলী বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। 100 ফুট উচ্চতা বিশিষ্ট এই মূল মন্দিরটি 3 তলায় বিভক্ত এবং একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি নির্মিত। এই গর্ভগৃহেই একটি রূপোর সহস্রদল পদ্মের উপর দেবী ভবতারিণী কালীমা মহাদেবের বক্ষের উপর দণ্ডায়মান। এই ভবতারিণী মন্দিরের বিশেষ উৎসবগুলি হল কালী পূজা, নববর্ষ, অক্ষয় তৃতীয়া এবং কল্পতরু উৎসব। এর মধ্যে কল্পতরু উৎসব হল অধিক প্রচলিত, যেটি প্রতি বছরের 1 জানুয়ারি এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। সেই সময় প্রচুর ভক্তের সমাগম এখানে দেখা যায়। মন্দিরের প্রাঙ্গণের ভেতরেই রয়েছে এই 12টি শিবলিঙ্গের মন্দির। এই 12টি শিব মন্দিরের আটচালাগুলিও স্থাপত্য রীতিতে নির্মিত। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল এসব কিছুই অ্যালাউ না। দেখুন কিভাবে চেকিং করে মন্দিরে প্রবেশ করাচ্ছে। এখানে ব্যাগ, মোবাইল, হেলমেট, ল্যাপটপ, ক্যামেরা এসব রাখার জন্য এই চার্জেসগুলো দিতে হয়। মন্দিরের এই অংশে পেছনে, মন্দিরের এই অংশে রয়েছে ফুড প্লাজা। তো এখান থেকে কিন্তু আপনারা ইডলি, ধোসা বা অন্যান্য নিরামিষ খাবার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে আপনারা টিফিন করে নিতে পারেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি পুজো দেওয়ার যে লাইন পড়েছিল তার ঠিক বাঁদিকেই রয়েছে, এটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির। দেখুন খুব সুন্দর এই মন্দিরটা, ভেতরে কিছু কাজ হচ্ছে হয়তো। রামকৃষ্ণ মন্দিরের পাশেই রয়েছে মাদার্স মেরি রুম। রয়েছে মাদার্স মেরি রুম এবং রয়েছে বাচ্চাদের একটা স্কুল। এই দেখুন, হর হর মহাদেব। हर महादेव, बोली बाबा की जय। সব ঠিক আছে তো? ठीक है। জয় নিতাই। বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে একদিনেই দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ এবং বেলুড় মঠ ভ্রমণ করে নিতে পারেন। বন্ধুরা, দক্ষিণেশ্বর মন্দিরে ভোগ খেতে চাইলে আপনাদের কিন্তু 9টা থেকে 10টার মধ্যে কুপন কেটে নিতে হবে। কুপনের দাম 100 টাকা। কিন্তু 9টা থেকে 10টার মধ্যে যদি আপনারা কুপন না কাটতে পারেন তাহলে কিন্তু এখানে ভোগ পাওয়া যাবে না। কিন্তু কোনো চিন্তা নেই, আমরা এখান থেকে চলে যাব আদ্যাপীঠ মন্দিরে 10 টাকা টোটো ভাড়া দিয়ে, সেখানে কিন্তু ভোগ অ্যাভেলেবেল থাকে, ভোগ পেয়ে যাবে। বন্ধুরা, দক্ষিণেশ্বর মন্দির কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং আবার বিকেল 3:30 থেকে সন্ধ্যে 8:30 অবধি দর্শনার্থীদের জন্য কিন্তু খোলা থাকে। দেখুন এখন মন্দিরটা কিভাবে বন্ধ করে রেখেছে, বাইরের গেট থেকে কিন্তু বন্ধ করে দিয়েছে, যেহেতু এখন ঘড়ির কাঁটায় বাজে 2:45। তো যেরকমটা বললাম আপনাদের, দক্ষিণেশ্বরে আমরা ভোগ পাইনি,
তো এখন 10 টাকা ভাড়া দিয়ে একটা টোটোতে করে আমরা যাচ্ছি আদ্যাপীঠে। এই হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের প্রবেশদ্বার। আমরা এখন আগে ভোগের কুপনটা কেটে নিই। এখানে 7 বছরের নিচে কিন্তু 40 টাকা কুপন প্রাইস। বন্ধুরা আমরা 80 টাকার কুপন কেটে নিয়েছি, এবার ভোগ প্রসাদ গ্রহণ করব। এই মন্দিরের একদম ভেতরের দিকে ওইদিকে ভোগ খাওয়ানো হয়, তার আগে কিন্তু এখানে হাত মুখ ধুয়ে নেব। এই যে মূল মন্দির, এই মূল মন্দিরের ঠিক পেছন দিকে এই যে এখানে ভোগ খাওয়ানো হয়। এই ভোগ খাওয়া খেতে যাওয়ার আগে কিন্তু এখানে জুতো রেখে যেতে হবে। জুতো রাখার জন্য এই টোকেনটা আবার দিল 2 টাকা নিয়ে। এখন আমরা লাইন দেবো, এই যে লাইন, এখান দিয়ে লাইন দিতে হবে। কুপন দিয়ে দিলাম। এখানে দেখুন ভোগ খাওয়ানোর ঘর কি সুবিশাল, প্রচুর লোক ভোগ খেতে পারবে বসে। বন্ধুরা আমরা বসে গেছি ভোগ খেতে, এখনো ভোগ আসেনি, আসলে বলছি যে 80 টাকার বিনিময়ে এনারা কি কি খাওয়ান ভোগের মাধ্যমে। প্রথমে দিয়ে গেল একটা করে বেগুনি, তারপর দিল 1 আটা করে পোলাও, তারপর দিল ভাত, একটা তরকারি এবং ডাল। বন্ধুরা প্রচুর খিদে পেয়ে গেছে, এখন ভোগ খেয়ে নিই, ভোগ খাওয়ার পর আবার ভিডিওতে ফিরছি। বন্ধুরা এবার আসছে খিচুড়ি আর চচ্চড়ি, শেষে চাটনি আর পায়েস। বন্ধুরা দক্ষিণেশ্বর থেকে 1.3 কিলোমিটার দূরত্বে কিন্তু অবস্থিত এই আদ্যা মায়ের মন্দির। এই মন্দির কিন্তু আদ্যা শক্তি মহামায়া কালীর রূপকে উৎসর্গ করা হয়েছে। দেবী কালী এবং রাধাকৃষ্ণের একটি অনন্য মিলনস্থল হলো এই আদ্যাপীঠ মন্দির, যেখানে একটি আধ্যাত্মিক এবং ঐতিহাসিক গুরুত্বের অনুভূতি দেয়। সাদা মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটি স্থাপত্যের দিক থেকে 3টি স্তরে বিভক্ত। মূল মন্দিরের নিচে রামকৃষ্ণদেব, মাঝে আদ্যা মা এবং উপরে রাধাকৃষ্ণ পূজিত হন। 1915 সালে অন্নদাচরণ ভট্টাচার্য বা অন্নদা ঠাকুর দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে কিন্তু এই মন্দির নির্মাণ করেছিলেন। কথিত আছে অন্নদা ঠাকুর স্বপ্নাদেশ মেনে ইডেন গার্ডেন্সের নিকটবর্তী জলাশয় থেকে দেবী কালীর একটি কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার করেন। এই হচ্ছে আদ্যা মায়ের আদি মন্দির এইটা, আর এই আদি মন্দিরের পুষ্পাঞ্জলির সময়সূচিটা দেখে নিন একবার। মন্দিরে পুজো দিতে চাইলে এখানে কিন্তু অসংখ্য ডালার দোকান রয়েছে। দেখুন এখান থেকে ডালা নিয়ে কিন্তু আপনারা মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। এই হচ্ছে আদ্যা মায়ের পুকুর। আচ্ছা, আদ্যা মায়ের পুকুর থেকে খানিকটা আসলেই কিন্তু এইদিকে রয়েছে মহারাজদের আশ্রয়স্থল। মহারাজরা এখানে থাকে, বিশ্রাম করে। আর ঠিক তার অপোজিটেই রয়েছে এই যে গোকুল। দেখুন বন্ধুরা অনেক গরু আছে, গোনা অসম্ভব। আচ্ছা, আদ্যাপীঠে মন্দিরে এসে এই গোকুলের উল্টো দিকে এক ভদ্রমহিলার সাথে দেখা হলেন। তো উনি বলছেন যে মন্দির সম্পর্কে উনি কিছু বলতে চান। তো দেখুন কি বলছেন। কেমন লেগেছে আপনার আদ্যাপীঠ মন্দিরে এসে? মন্দির, মায়ের মন্দির সবটাই ঠিক আছে। মন্দির ভালো, তীর্থস্থান, ভালো লাগার জায়গা। আমি না গোশালার সামনে আছি, গোশালা গরু টরু দেখলাম, একটু বসে আছি। আগে অনেক ভালোই ছিল, কিন্তু ভাই এত খাবার বিচ্ছিরি কোয়ালিটি করে দিচ্ছে। 80 টাকা করে টিকিট নিচ্ছে, না ঝাল না নুন না তেল, কি খাওয়াচ্ছে ভগবান জানে। তাই কর্তৃপক্ষের কম খাওয়াক, কম আইটেম করুক, কিন্তু জিনিসটা ভালো করুক, কিন্তু ভালো খাক। 80 টাকা তো মনে লোকে কি একেবারে টাকার কোনো গায়ে ওজন নেই নাকি? 80 টাকা করে টিকিট করে এরকম ছাতা মাথা খাবার খাওয়া, এটা ঠিক না। মায়ের নামে কোটি কোটি টাকা মাস গেলে ইনকাম করছে, এরকম বাজে বাজে খাবার খাওয়াচ্ছে। দিস ইজ টু মাছ, এটা ঠিক না একদম। আমার মনে করি এটা বিরক্তরই জায়গা, বিরক্তরই কথা। এটা ভালো, মায়ের নামে এইভাবে বিজনেস করে এটা ঠিক না। এখন সব জায়গায় এরকম করছে, অনেক জায়গায়, কিন্তু এটা তো আরও বাজে হয়ে গেছে। আদ্যাপীঠের মায়ের নামে যে কী বিচ্ছিরি হয়েছে ভুলে গেল। কর্তৃপক্ষ আমরা শুনুক, আমি চাই কর্তৃপক্ষ শুনুক, জানুন। এত আইটেম আমার চাই না, আমরা 2 রকম 3 রকম আইটেম করি, কিন্তু ভালো রান্না করুক, ভালো খাওয়া। এরকম গরুর যা খাওয়ানো যায় না। আমরা মানুষ তো, আমরা ভক্তি করে খেতে আসি, কিন্তু মুখে দেওয়ার পরে ভক্তি যেন কোথায় উড়ে যায় বুঝি না। বাবা রক্ষা করবেন, ক্ষমা করবেন, আমি বিরক্ত হয়েই বললাম কথাটা।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।